রাধে রাধে। সবাই কেমন আছেন? যেমনই থাকুন না কেন, রাধা রানীর নাম নিতে কিন্তু একদম ভুলবেন না। কারণ আমাদের জীবনের সব থেকে কঠিন সময়েও প্রকৃত বন্ধু হলো স্বয়ং ভগবান। হ্যাঁ, আমাদের জীবনে এমন এমন পরিস্থিতি আসে, এমন সময় আসে যে সময়টাতে আমাদের সব থেকে কাছের মানুষই, যার উপরে সব থেকে বেশি ভরসা আর বিশ্বাস আমরা রাখি, সেই হয়তো আমাদের জীবনের সব থেকে বড় আঘাতটা আমাদের করে ফেলে। ঠিক যেরকম পিতামাতার কাছে তার সন্তান এতটাই প্রিয় হয় যে সন্তানের তারাই সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হয়, অথচ সেই সন্তানের কাছেও জীবনে এমন হয়তো এক কোনো পরিস্থিতি চলে আসে, এমন হয়তো একটা খারাপ সময় চলে আসে যখন তার জীবনের সব থেকে বড় আঘাতটা তার পিতামাতার কাছ থেকেই হয়তো পেতে হলো। এরকম যে কখনো হয় না তা নয়, এরকমটা হয়। এবং কখনো দেখা যায় যে সন্তানের কাছ থেকে সব থেকে বড় আঘাতটা পিতামাতাকে পেতে হলো। এমন অনেক পরিস্থিতি আছে যে কোনো স্বামীর কাছে তার স্ত্রী বা স্ত্রীর কাছে তার স্বামী যতটা ভরসা বিশ্বাস তার উপরে ছিল, সেইখানে সেই বিশ্বাসের অমর্যাদা হয়ে যায়, অর্থাৎ সব থেকে বড় আঘাতটা তার কাছেই পেতে হয়। তো আমাদের জীবনে যে সব থেকে বেশি আমাদের আপন বলে মনে হয়, সেই হয়তো আমাদের জীবনে সব থেকে বড় আঘাত করে ফেলে। তাই এই জীবনে এরকম পরিস্থিতি যখন আসে, তখন ভগবান আমাদের এই কথাই বলেন যে দেখ, পুরো দুনিয়াকে দেখা হয়ে গেল, এবার তো চলে আয়, এবার আমার স্মরণে আয়। পুরো দুনিয়াকে তোর দেখা যখন হয়ে গেল, সবাই স্বার্থের জন্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সবাই স্বার্থান্বেষী। এই পৃথিবীতে প্রত্যেকের সম্পর্ক কিন্তু স্বার্থের জন্য। একমাত্র ঈশ্বরই হলেন আমাদের প্রকৃত বন্ধু, একমাত্র ভগবানই হলেন আমাদের প্রকৃত বন্ধু। যখন সবাই দূর হয়ে যায়, সবাই পর হয়ে যায়, তখন একমাত্র ভগবান হয় আমাদের আপন। আর সেই মুহূর্তে ভগবান হাত সবসময় বাড়িয়ে রাখেন যে যখনই তুই আমার কাছে আসবি, আমি তখনই তোকে জড়িয়ে ধরব। কিন্তু আমরা যখন কাছের বলতে কাউকে পাই না, সব থেকে কঠিন মুহূর্ত আমাদের জীবনে এসে উপস্থিত হয়, ঠিক সেই মুহূর্তে আমরা একমাত্র সামনে ভগবানকেই দেখতে পাই। আর তখনই আমরা তার চরণে আশ্রয় নেবার জন্য ছুটে যাই। তো আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসার আগেই সুখে দুঃখে সব সময় তার চরণেই আমাদের আশ্রয় নেওয়া দরকার, তার স্মরণেই থাকা দরকার, ভগবানের স্মরণেই আসা দরকার। কারণ আমাদের ভগবানের স্মরণে আশ্রয় যখন আমরা নিই, তখন আমরা এই কথা ভাবি যে ভগবানের স্মরণে আশ্রয় নিলে আমরা কখনো আর আমাদের দুঃখ পেতে হবে না। কিন্তু ভগবান কি দুঃখ দূর করবার মেশিন? না, তাকে এইরকম না ভেবে আমাদের প্রত্যেক মুহূর্তের সঙ্গী, আমাদের প্রত্যেক মুহূর্তের বন্ধু মনে করে তার সঙ্গে আমাদের চলতে হবে। তাই আমরা ভগবানের স্মরণে গেলে কি আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে? এরকমটা আমরা অনেকেই ভেবে থাকি যে ভগবানের স্মরণে চলে গেলে আমাদের হয়তো জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। না, আমরা যখন ভগবানের যত কাছে যাওয়ার চেষ্টা করব, ভগবান আমাদের আরও একটা একটা করে দুঃখ দেওয়ার মাধ্যমে, এই যে দুঃখ রূপ পরীক্ষা, এটা আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমাদের আরও খাঁটি করে তোলেন। কারণ দুঃখ তার জীবনেই আসে, আর তার দুঃখকে আমরা যদি এখানে পরীক্ষা মনে করে নিই, তাহলে দেখা যায় যে পরীক্ষা তাকেই দিতে হয় যে স্কুলে যায়, পড়াশুনো করে। ঠিক সেই রকম যে ভগবানের প্রতি বিশ্বাস রেখেছে, প্রেম রেখেছে এবং সেই প্রেমের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাকে ভগবান আরও খাঁটি তৈরি করার জন্য, তার পরম ভক্ত তৈরি করার জন্য তাকে এই রকম পরীক্ষা নেয়, অর্থাৎ দুঃখরূপ পরীক্ষা। সেই পরিস্থিতিতে আমরা কতটা ভগবানের ওপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি, সেটাই তিনি দেখেন। কারণ আমরা দেখেছি যে খাঁটি সোনাকেও অনেক বেশি পুড়তে হয়, এবং একটা প্রস্তরখণ্ডকেও মূর্তি হতে হলে সব থেকে বেশি আঘাত খেতে হয়। তো একটা প্রস্তরখণ্ড যদি মূর্তি হতে এত আঘাত সহ্য করতে পারে,
তো আমাদেরকেও ভগবান তার প্রিয় সন্তান রূপে তৈরি করতে হলে আমাদের তো পরীক্ষা তিনি নেবেনই, এবং সেই প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক পরীক্ষার মধ্যে, সেই দুঃখের মধ্যে আমাদের ভগবানের প্রতি এতটুকু ভরসা ও বিশ্বাস হারালে চলবে না। আমাদের মনের মধ্যে এই কথাটাই আনতে হবে যে আমরা যেরকম পরিস্থিতি ভোগ করছি তার জন্য আমাদের কর্ম দায়ী। আমাদের পিছনে ফেলে আসা যা হয়তো আমাদের স্মরণে নেই, পূর্বে জন্মের হয়তো কর্মের ফল আমরা ভোগ করছি, কিন্তু আমরা যখন ভগবানের স্মরণে চলে এসেছি তো একদিন নিশ্চয়ই তিনি আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন। এবং এই রকম মনে করলেই দেখা যায় যে আস্তে আস্তে ভগবান আমাদের জীবনে আসা সকল ঝড় ঝাপটাকে দূর করে দিচ্ছেন। ঠিক যেমন আমি এর আগে আপনাদের একটা গল্প বলেছিলাম জগন্নাথ প্রভুর। আমি আপনাদের বলেছিলাম যে জগন্নাথ মন্দিরের একটি আশ্চর্য ঘটনা, যে একজন জগন্নাথ দেবের ভক্ত, তিনি এমন কঠোর পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছিলেন, এত দুঃখ দারিদ্রতার মধ্যে, যে কোনো দিন তিনি অভুক্ত থাকতেন, তার স্ত্রী সন্তানদেরকেও তিনি অভুক্ত অবস্থায় দেখতেন, তবুও তার সাধন ভজনে কখনো কোনো ত্রুটি রাখেননি। কখনো ভগবানকে দোষারোপ না করে তার সাধন ভজনে তিনি কিন্তু একদম সুন্দরভাবে তিনি সেদিকে এগিয়ে যাচ্ছিলেন। সাধন ভজন তিনি সম্পূর্ণ ভালোভাবে তিনি চালিয়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় ভগবান তার এই ভক্তকে পরীক্ষা নেওয়ার জন্য অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে। আর সেই কঠিন পরিস্থিতিতেও তিনি এতটুকুও বিচলিত না হয়ে প্রভুকে শুধু স্মরণ করেন আর বলেন, প্রভু যা তোমার ইচ্ছে, যা তোমার ইচ্ছে। আর এইভাবেই তার ইচ্ছের কথা বলতে বলতেই ভগবান অর্থাৎ প্রভু জগন্নাথ দেব তাকে তার দারিদ্রতাই শুধু দূর করেননি, জগন্নাথ মন্দিরের উচ্চ পদস্থ একটা চাকরিতে তাকে নিযুক্ত করিয়ে দেন, নিজে হাতে তার সেই ভক্তকে প্রসাদ ভোজন করান। তো ভগবানের এতটাই কৃপা, ভগবান আমাদেরকে খাঁটি করবার জন্য এরকম দুঃখরূপ পরীক্ষা নিয়ে থাকেন। তাই আমরা ভগবানের স্মরণে আসার পর আমাদের জীবনে দুঃখ আসলে আমাদের কিন্তু একদম মনে করলে হবে না যে আমরা ভগবানের স্মরণে এসেও কেন আমাদের জীবনে এই দুঃখগুলো আসছে। এই দুঃখ আমাদের কাছে ভগবানের নেওয়া পরীক্ষা, যে এই পরীক্ষাতে আমাদের পাশ করতে হলে ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আর আস্থা, ভরসা রাখা দরকার। এই ভরসা আর বিশ্বাসের দ্বারাই একদিন ভগবান আমাদের সব পরীক্ষায় আমাদেরকে একেবারে পাশ করিয়ে তার নিজের আপন করে নেবেন, এবং নিজের কোলে সেই সন্তানকে কোলে নিয়ে ঠিক যেরকম পিতামাতার প্রিয় সন্তানকে যেরকমভাবে আদর করে, ঠিক সেই রকম ভগবানও তার ভক্তকে কোলে নিয়ে এইভাবেই আদর করে। কারণ ভগবানের প্রিয় হতে গেলে আমাদেরকে তো কিছু না কিছু কঠোর পরিস্থিতি পেরোতেই হবে, আর তার জন্য আমাদের জীবনে আসা দুঃখকে একদম দুঃখ দেখে ভয় পেলে চলবে না। সেই পরিস্থিতিতে আমাদের ঈশ্বরের নাম ভজে যেতে হবে, ঈশ্বরের নাম ভজন সাধনের মধ্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে যুক্ত করে রাখতে হবে। আর তার মাধ্যমে যখন তিনি দেখবেন যে এ আমার এবার প্রিয় ভক্ততে পরিণত হয়েছে, এবারে আমার ভক্ত হবার যোগ্য হয়ে উঠেছে, তখন ভগবান তার সকল সমস্যা দূর করে দেন, তার সকল দুঃখ হরণ করে নেন। এবং তখন ভগবানের কৃপায় আমরা যে ভগবানের কৃপা লাভ করেছি এটা যখন অনুভব করি, তখন তার থেকে বড় সুখ আর এই ত্রিজগতে কিছুই হতে পারে না, এই ত্রিভুবনে আর কিছুই থাকতে পারে না, তাই না? হরে কৃষ্ণ, রাধে রাধে।